আমার দাবি হচ্ছে আমার পরিবারের উপর আমার উপর যে হামলা করেছে এবং আমার পরিবারকে রাজাকার পরিবার বলেছে এই আকরাম করিম চৌধুরী এবং নিজামুদ্দিন হাজারী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি শপথ করার জন্য যাওয়ার সময় যারা আমার উপর আমার গায়ে বহরে আক্রমণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং নোয়াখালী ফেরি থেকে অপরাধ বন্ধ করা হোক। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় দরকার সেগুলো অবশ্যই করতে হবে। এইভাবে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে এই অরাজকতার নির্বাচন, ভোটবিহীন নির্বাচন আমরা দেখতে চাই না। তারপরে বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমার দাবি। এই যে ওই যে ভোটকা লিটো নাকি পাই রাসেল রাসেল ভোটকা রাসেল তার বাপে এই ইয়ে ছিল এটা কি কর ওদের বিচারপতি ছিল তার চাকরি চলে গেছে এত দান্দা করি খায় ঢাকা তারে দিয়ে আমাকে ধমক দিয়েছে। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ধমক দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে আমাকে ধমক দেওয়া হয়েছে যাতে আমি সাংবাদিক সম্মেলন না করি, সেজন্য ধমক দেওয়া হয়েছে। আর কি এবং আপনি বললেন যে আমি আওয়ামী লীগের মিটিং পর্যন্ত আওয়ামী লীগের একটা মিটিং হবে, সেই মিটিং পর্যন্ত দেখবো। যদি এটা সমাধান না হয় পরবর্তী পর্যায়ে আপনারা দেখবেন। আমি কখনো এটা থেকে শুনুন না এবং আমি কোনো পদবি এই খোদাকে হাজির না দিচ্ছে না আমি নেব না, প্রত্যাখ্যান করবো বিনা বলে। আমি এগুলোর সাথে নাই। আপনার উপরে হামলা কি রাজনৈতিক কারণে প্রতিহিংসা আজকে আমার জনপ্রিয়তা বৃদ্ধি করার কারণে এই প্রতিহিংসা চলছে। আমি তো আগেই বলেছি যে মানুষের ভালোবাসা পাওয়াটাও আমার জন্য একটা অপরাধ। এই যে আপনি তো এমন কোন লোক নাই, মানে আপনার পার্টির যে তাদের বিরুদ্ধে বলেননি, শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া, তো আপনি এই পার্টি করছেন কেন? মানে পার্টি ছাড়ছেন না কেন? কি বাবা আমি 37 বছরের রাজনীতি করি, আমার রক্তে এই রাজনীতি প্রবাহিত হচ্ছে। আমি শ্রম গ্রাম সব দিলাম, জেল জুলুম অত্যাচার নির্যাতন সবকিছু ভোগ করলাম। মওদুদ আহমদ আমার বিরুদ্ধে 18টা মামলা দিচ্ছে, 5টা মারার মামলা। যদি আমার একটা মামলার সাথে আমার সম্পৃক্ততা থাকে, আমি আল্লাহ আমার এখন মৃত্যু করে সে মামলা আমাকে পেশ করতে হয়েছে। আমি এই দল ছাড়ি কেন যাবো? আমি বঙ্গবন্ধুর দল করি। তাহলে একসাথে কিভাবে পলিটিক্স করবেন আপনি? আপনি তো সবাই আমি একসাথে না, আমি আমাকে বহিষ্কার করলে আমি একটা বঙ্গবন্ধু মুদ্রা করছি, সেখানে ইয়ে লাগাই কয়দিন পর পর আমি বাংলাদেশের চিত্রগুলা তুলি দেব। এই যে বঙ্গবন্ধু মুদ্রালে মাইক লাগাই বাংলাদেশের চিত্র তুলি দেব, অসুবিধা কি? মালিক উকিল সাহেব ওনারা যখন বহিষ্কার না কি করছে যে আমি সরকারি অফিসের কর্মকর্তা নয়, আমাকে আপনারা পদচ্যুত করলে আমি বাসায় বসে থাকি। আমি বঙ্গবন্ধুর কথা বলবো, এদেশের মানুষের কথা বলবো। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি বঙ্গবন্ধুর কথা বলবো, আমি শেখ হাসিনা উন্নয়নের কথা বলবো, আমি দেশের কথা বলবো, দেশের মানুষের কথা বলবো। তবে আপনি বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমকে নিয়ে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। আপনি কি প্রমাণ আছে আপনার হাতে? না না, ওনার বিরুদ্ধে এনামুল হক শামীম উনি আমাদের রিং দিয়েছে, রিং দিয়ে বলছে যে এদের সাথে নেগোসিয়েশন করো। কি প্রমাণ আছে? আমার সাথে কথা হচ্ছে যে এটাই প্রমাণ। আমি কি এটা কি ডকুমেন্টস আছে নাকি? মুখে কেউ যদি আমি কি এটা ওই যে অন্যদের মতো ওই নোংরা রাজনীতি করি না, এটা ত্যাগ করি দেখতে হইব। আপনারা খবর লাগবে
যদি নোয়াখালী এই যে কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে, এই কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে, যদি যারা কাজ পাইছে তাদেরকে রিমান্ডে আনেন, রিমান্ডে আনেন। কত কোটি টাকা তাদের থেকে নিচে একটা কাজের মান নাই। দেখেন শেখ হাসিনা 70 লক্ষ ঘর দিচ্ছে গরিবের মধ্যে, এটা বিশ্বে একটা অনন্য দৃষ্টান্ত। আজকে কোথায় কোথায় ই হয়েছে, ঘর ফাটি গেছে যে 12টা ঘর, কোথায় এটা? নেত্রকোনা বলেন না, নেত্রকোনা। হ্যাঁ, এটা কি শেখ হাসিনা ভাড়া দিব? এই তো একদম এদেরকে সামাল দিতে হবে। সরকারি কিছু কর্মকর্তা মনে করে তারা শেখ হাসিনাকে ক্ষমতা দিচ্ছে, যা ইচ্ছা তা করতেছে, লুটপাট করে খাচ্ছে দেশকে। এটা শেখ হাসিনাকে অবশ্যই বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনা চা কেউ পারবে না। দুর্নীতি শেখ হাসিনাকে বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ভোটের রাজনীতিতে একটা স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এদেশের প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারে সেটা ছিল। প্রশ্ন ছিল, আপনি যে সংকল্পটা করলেন, আপনার বিরুদ্ধে নানা রকম ভাবে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে খুন করার মতো বলছেন আপনার পরিবার। বঙ্গবন্ধুর মুদালটা বানিয়ে দিয়েছে, হ্যাঁ, এরপরে প্রতিবাদ। তো আপনারা আগে করলে তো এই ঘটনাটা আর ঘটতো না, ঘটতো নি। আগে যদি করতেন এই প্রতিবাদ, আর এই পরের প্রতিবাদে দেখলেন যে স্কুলের মাস্টার জমাত করে রেজাকার শালা, তারপরে সরকারি কর্মকর্তা জমাত করে রেজাকার, এরা মিছিল, এরা মানববন্ধন। তো এই লোকগুলোর আগ নামান্য হবে, তাহলে এই ঘটনা ঘটলো। ওনাদেরকে পরামর্শ নেতাদেরকে কে দিয়ে আমাদের নীতি নির্ধারক আছে দলে। ভাই আপনি তো অনেকক্ষণ বললেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি একটু বলেন, সংবাদ সম্মেলন আপনি করলেন, আপনি অনেকক্ষণ কথা বললেন। বিষয়টা বাদ দিয়ে আপনি পুরো সামগ্রিক সরকারের বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনা করছেন, তো আপনি একটু বলবেন আসলে আপনার মূল উদ্দেশ্যটা কি? আপনি সরকার ব্যাপারে কি আলোচনা করতে সম্মেলন করছেন না নিজের? আমি আমাদের বিচার চাইতে গিয়ে আমি দেশের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরি। আপনি বলছেন যে আপনার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কি আপনার বড় ভাই জনাব ওবায়দুল কাদেরও কি ওই ষড়যন্ত্রের মধ্যে, মানে তাকেও কি জড়ানো হচ্ছে ওই ষড়যন্ত্রে? তিনি ভাই আপনি কথা বলেন কেন, ফেস করেন কেন? আপনারা যে খবর নেন উনি বিচার করে নাই, এটা হলো আমার কথা। এত কথা বলেন কেন? কর্মসূচি আমি বললাম না, কানে কি দিয়ে রেখেছেন সাংবাদিক কিছু কিছু আছে। সময় ইসলাম আমার দায়িত্ব নিতে শুনে আপনারা সাংবাদিকেরা একটু কথা বলুন, আমি বলুন সবার সাথে কথা বলুন। আপনারা সাংবাদিকেরা সময় ইসলাম দায়িত্ব নিতে এই প্রোগ্রাম সে অর্গানাইজ করবে, তারপর আমারও বলেছি। আজকে কি চ্যানেল আছে এখানে? আসেনি। সময় ইসলামকে মানে কেন দিয়েছেন তাহলে এটা? হ্যাঁ, মানে সময় ইসলামকে, আপনি একজন নেতা, আপনি একজন মেয়র, আপনি সময় ইসলামকে মানে দায়িত্ব কেন দিয়েছেন? না না আমি দিই না, এ দিছি। এটা তো আপনার লোকের সমস্যা। আপনি এখানে সাংবাদিকদের না না, সময় ইসলাম আমাদের এলাকায় গেছে, উনি আমার ফাদার সালাম করছে। সে ঠিক আছে, সেটা তো বলছেন যে আপনার মতো একজন নেতা দরকার আছে। আজকে কতটা শুনেন এই যে সময় ইসলাম, হ্যাঁ কোনটা? এজন্য কোনো কন্ট্রাক্ট হইছে কিনা? না না, আমি কোনো কন্ট্রাক্ট, আমি কন্ট্রাক্ট কি লেখো সাংবাদিক আমি দেখছি। দেখেন সাংবাদিক, এই শুনেন কথা শেষ করেন, আমাদের শেষ করতে দেন। আর করবি আপনি কোন কই, আপনি কোন কথা কোন কই, খালি ফেসালো না আপনি কই এই কাজ দেশের না কিছু করতে পারেন না, দেশের না কিছু করতে পারেন না। সত্য কথা সম্মেলন করতে আসছেন, আপনি সাংবাদিকদের বসাই দিচ্ছেন কেন? বসাই দিবেন আপনি, আমি বলছি আমার কথা আপনি আমার কথা শেষ করতে দেন, আমাদের প্রশ্ন শুনবেন, শেষ করতে দেন। আচ্ছা বলেন, আপনি বলেন নোয়াখালী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নোয়াখালীতে ইন্টারনাল পলিটিক্স আছে। আমি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সৈয়দ রিয়াজ কথা বলছি। জি বলেন। নোয়াখালীতে ইন্টারনাল পলিটিক্স আছে। জি, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনাকে দিয়ে এই কর্মকাণ্ড চালাচ্ছেন কিনা, আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। প্রশ্নই উঠে। আমি ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার
এই বিষয়ে কোনো কথা হয়নি। এগুলো মিথ্যাচার, ইন্টারনাল কোনো রাজনীতি নোয়াখালীতে নেই। সেখানে সবগুলা অপরাজনীতির হোতা। আমি একটা একরামসদ্দির পরিবর্তন করি, আরেকটা একরামসদ্দি সেখানে দায়িত্বে আসুক, এটা আমি চাই না। সেখানে শহীদেরা যারা একরামসদ্দির বিরোধিতা করে এরাও অপরাজনীতি। তারপরে হাতিয়ার মোহাম্মদ আলী এরাও অপরাজনীতির সাথে জড়িত। আমার বক্তব্য হচ্ছে ক্লিন পলিটিক্স যারা করে তাদেরকে দিয়ে কমিটি করা হোক, যারা স্বচ্ছ পলিটিক্স করে। আমি কোনো নোংরা রাজনীতির সাথে নাই, আমি কোনো কমিটির সাথে নাই। ভাইজান আর কি করবেন? আমরা তো গরমে গেছি। আমরা দেখছি যে মানে আপনি যে লেভেলের নেতা কিংবা যেখানকার মেয়র, এই লেভেলের কেউ যদি এই রকম কথা বলে সে এতদিন পদে থাকতে পারে না কিংবা থাকা সম্ভব হয় না। আপনি তাহলে ওবায়দুল কাদের নেই বলছেন, তাহলে আপনার জোরটা কোথায়? তাহলে আপনার জোর ওবায়দুল কাদের? আমার জোর হচ্ছে আল্লাহ। আমি আর কারো জোরে এগুলা করছি না, আমার জোর হচ্ছে আল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমাকে সহযোগিতা করছে। সত্যি কথা, দলের সাধারণ সম্পাদকের কারণেই আপনি এখনো পর্যন্ত টিকে আছেন। প্রশ্নই উঠে না। চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আছেন তারাও তো আওয়ামী লীগের রাজনীতির সাথে। কিসের আওয়ামী লীগের রাজনীতি? এদের চরিত্রের ইতিহাস তুলিতই না। নোয়াখালীতে কারা রাজনীতি করতো খবর নেন? এ করতে গেছে এই যে তোমার মানিক হাওয়া ভবনের লোক না। তারপরে 111-এ এই যে এই জাবেদেরা শেখ হাসিনা ওবায়দুল কাদের সাহেবকে জেলে দেয় নাই। সে মোহাম্মদের ভাই, সে আজকে সিনিয়র সহসভাপতি। আমি নেত্রীকে বলছি যে কিভাবে সিনিয়র সহসভাপতি? এটা ঠিক বলছো। তাকে এত আমি নমিনেশন দিছি, আমি বলি সে সিনিয়র সহসভাপতি কেন হবে? হাতে সদস্যরা দিয়ে দলি শুরু করো, রাজনীতি করো, কাউকে বাদ দেওয়ার কথা আমি বলতেছি। আমি একান্ত গরিব সত্যিকেও বাদ দেওয়ার কথা বলতেছি। তবে সে যেহেতু নেতৃত্বে থাকি, তার নেতৃত্বের যোগ্যতার পরিচয় দিতে পারে নাই, সেহেতু সে এই শুনেন ভাইজান, হাতে সদস্যরা রাজনীতি করো কি কিছু বুঝছেন নেই। আপনাকে সংবাদ দোকানে কিনে দিয়ে আপনাকে এখানে আসি যে আপনারা প্রেসিডেন্ট বানাইছেন আর মেরামেরে হেতেনরা এখানে রাজনীতিক স্ট্যান্ডবাজি করে আওয়ামী লীগের পক্ষে। আর সেক্রেটারি বানাইছেন যে মিয়া করে বিএনপি, রাজনীতিক স্ট্যান্ডবাজি করে আপনারা এখানে বলেন রাজনীতিক স্ট্যান্ডবাজি। মিথ্যা কথা যদি বলি জিজ্ঞাসাকারী দিয়ে আজকে সাংবাদিকেরা সময় ইসলামের মতো মহিলা আমার সাথে প্রতিশ্রুতি দিয়া এটা করতে পারে? সাংবাদিকদের মধ্যে ভালো চরিত্রের। আমি ঢাকা থেকে আমার ভোটের সময় গেছে, আমি এক কাপ চা খাওয়াতে পারি নাই। অনেক সাংবাদিক, নিশ্চয় এরকম সাংবাদিক এখানেও আছে, কিন্তু রাত্রে 10টা পর্যন্ত আমার লোকের বিরক্ত করছে টাকার জন্য। ওই সাংবাদিক দেখছি গণভবন তুন আমাদের নেতারা সব বাইরে, এক সাংবাদিক আঙ্গস আওয়ামী লীগের সভাপতি সাহেবের তুন টাকা চাইছে, হেমিয়ে দিছে 20 টাকা। এতে কেন 20 টাকা লইল? ও দেখেন, আপনাকে সাংবাদিকদের ইজ্জত নষ্ট করতেছে এরা, এদেরকে ফিরিয়ে হিসেবে রাখেন। 20 টাকা কিভাবে লইল? এতে কি সাংবাদিক? আপনারা এদেরকে সরান। সকল ক্ষেত্রে যে অনিয়ম চলতেছে এটা আপনাকেও অনিয়ম চলে, রাজনীতিক স্ট্যান্ডবাজি চলে। শেষ করার আগে আপনি কথা বলিয়েছেন, বসেন। আপনি নোয়াখালীর লোক, বলেন ভাই। শেষ করার আগে সর্বশেষ কিছু বলবেন?